গিয়েছিল কালকুটবিদ দেবতাগণ করে হাই হাই সকলে দেবগণ মিলে করেছিল আমার পিতাকে স্মরণ। আমার পিতা সেথায় গিয়ে ওই কালকুটবিদ স্নান করে হয়েছিল অচেতন। বিমাতা সেথায় গিয়ে নিজের স্তন্যের দুগ্ধ পান করিয়ে পিতাকে তুমি চেতনে ফিরিয়েছিলে। সংযুক্ত হয়ে কথা বল মনুষ্য। তবে সন্তরে কুলের কথা কি ওরে পদ্মা বা কেমন সতী আরে হলো কি বাগতি এমন আই করলে কলঙ্ক কি রে আরে এমন আই করলে কলঙ্ক ওরে বলিব তোর কুলের কথা চাইব যে জানকে সর্বদেব বল গো আরে জানকে সর্বদেব বল সৎমা, এবার আসল তোমার কুলের কথা তুলে ধরবো আমি। সকল গণ জানবে তোমার আসল পরিচয়। ওরে দুর্গা মাতা কেমন সতী কিবা হলো গতি নামে ঘরে কলম নামে ঘরে কলম। এই কার্তিকের ছোট রূপ জয় রাধে এই কার্তিকের রূপ দেখে ওই বিমাতা চণ্ডী বলেছিল ওরে কার্তিক তোর রূপ দেখে আমি পাগল হয়েছি। একটা নিশি মম সাথে যাপন করতে হবে। যদি মা হয়ে যদি সন্তানকে চিনতে না পারে সন্তানকে যদি বলতে পারে এই কথা তবে তোমার কোথায় সতীত্ব। এটাই সতীত্ব এটাই তোমার আসল পরিচয়। হংসরত ভর করে গেলি পদ্মা পদ্মা মানে আর পিতার সাথে কোকর বকলে কিসের করে রে লজ্জা করে না জনতিকার মুনির নারী কেন কর ছল চাতুরি এবারে তোমার কাহানির নারী স্থানো মারিব ত্রিশূলের বাড়ি পাঠাইব যমপুরী এবার তোমার প্রাণের নাই কারণ পদ্মাবতী এই কি হলো তব মুখবাণী? এই কথা সত্য যে চণ্ডিকা কার্তিকের কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল, কিন্তু সেই সময় কার্তিকের কাছে প্রেম ভিক্ষা যায় সেই সময় চণ্ডিকা চাটে না যে কার্তিক তার সন্তান। হেই নারী, তোমার এই কারণে পবিত্র দেব সভা হয়েছে রণভূমি। তোমার কাছে কি কোনো প্রমাণই রয়েছে যে আমার তনয়ারের আগে ধ্বংসাই আছে তোমার স্বামীকে? এই দেবতা নগরে সাক্ষী দেবে গো দেবরাজ ইন্দ্রদেব, সাক্ষী দাও। হে দেবাদিদেব মহাদেব, আপনার যদি আদেশ হয় তাহলে আমি কিছু বলতে পারি। এতে নির্ভয়ে প্রকাশ করে বলে দেবরাজ ইন্দ্র, এই আপনার কন্যা মনুষা আজ থেকে 12 বছর পূর্বে আমার কাছ থেকে নিয়ে আসে অনুরুদ্র সাকে ছলনার আশ্রয় নিয়ে তাদেরকে জন্ম দেয় ধরাধামে। এই হচ্ছে আপনার মনসার কীর্তি। দ্বিতীয় আজ থেকে প্রায় 6 মাস পূর্বে নিয়ে এসছে 4 মেঘ 64 মেঘিনী 49 পবন শিলাবৃষ্টি করার জন্যে ওই সাঁওতালি ভূধরে। সেখানে নাকি সে যদি শিলাবৃষ্টি না করে সে দেবী হবে না। এ হচ্ছে আপনার মনসা। পদ্মাবতী
দেবরাজ যাহা বলিল তা সত্য। সকল সত্য কথা পিতা, কিন্তু দাদা দেবরাজকে বলো তো, বাসর ঘরে যে লক্ষিন্দরকে আমার সর্পে যে